আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে যেহেতু আমার ইভেন্ট আছে, তো আমি সকাল সকাল উঠে আমার আনাদার পেজ হ্যাভেন ভ্যালির কিছু কাজ করলাম, দেন একটু ছাদে গেলাম। নর্মালি এত সকালে ওঠা হয় না, তাই ভাবলাম একটু আম্মুর ছাদ বাগান থেকে ঘুরে আসি। কিছুক্ষণ বসে থেকে রুমে এসে একটু হালকা নাস্তা করে নিলাম। পায়েসটা অনেক ইয়াম্মি ছিল। দেন রেডি হয়ে চলে গেলাম বাসের জন্যে। যেহেতু দূরের পথ, তাই বাসে করে গেলেই সবচেয়ে ভালো হয়, তাই বাসের জন্য ওয়েট করছিলাম। রাতে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছিল, আর সকালে যেহেতু অনেক তাড়াতাড়ি উঠা লেগেছে, তাই বাসে যেতে যেতে অনেক ঘুম লাগছিল। আর একা একা আসলে দূরের জার্নি করা বেশ বোরিংও লাগে, তো ভাবলাম বাস থেকে নেবে সবার আগে এক কাপ গরম চা খাবো। তারপর ক্লায়েন্টের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামের নাম ছিল বসন্তপুর। নামটা বেশ আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, তো রাস্তাগুলো অনেক সুন্দর ছিল, সেই সাথে সকালের মিষ্টি মিষ্টি একটা রোদ। এই তো চলেই আসলাম আপুর বাসায়। বেশ অনেকখানি দূর থেকে আপুর বাসার গেটটা করা, রাতের বেলা লাইটগুলো আরো সুন্দর লাগছিল। তারপর এই তো আপুর বিয়ের স্টেজ করা। আপনি কতটা লাকি হলে আপনার বিয়ের মেহেদিটা পর্যন্ত আপনার হাজবেন্ড সিলেক্ট করে দিতে পারে। মাশাআল্লাহ, আজকের আপুটা অনেক লাকি ছিল, তার মেহেদির ডিজাইনটা তার হাজবেন্ড ঠিক করে দিয়েছে, এবং কমপ্লিমেন্ট হিসেবে আপু আর ভাইয়া দুজনেই বলেছে ডেমো ডিজাইন থেকে আমার ডিজাইনটা বেশি পছন্দ হয়েছে তাদের। আলহামদুলিল্লাহ। এদিকে আপুর একটা বোন সুন্দর করে আলপনা করছিল আপুর প্রোগ্রামের জন্য, আর আমার এদিকে 2 হাতেরই ব্যাক সাইড করা কমপ্লিট। ডিজাইনটা অনেক মিনিমাল ছিল, আমার বেশ পছন্দ হয়েছে। ব্যাক সাইডের কাজ শেষ করে ফ্রন্ট সাইডের প্রায় এক পাশ শেষ হয়ে গিয়েছে। আপু এই সাইডে তার বিয়ের ডেটটা লিখেছিল। এই তো বাম হাতের নিচের সাইডটাও হয়ে গিয়েছে। মেহেদির ইভেন্ট করা যে কত কষ্ট, এটা শুধু মেহেদি আর্টিস্টরাই জানে। দূরের কোনো লোকেশন হলে কত বাধা বিপত্তি যে পার করা লাগে রাস্তায়, তা বলার বাইরে। ক্লায়েন্টরা ঘরে বসে সার্ভিস নেন, কিন্তু তারা বুঝতে চায় না তাদের লোকেশনে যাওয়া আসার জন্য আমাদের কত পেন খাওয়া লাগে। তাই সবাইকে বলবো, ক্লায়েন্টদের কাজের সম্মান করবেন এবং তাদের সম্মান করবেন। কথা বলতে বলতে আমার কিছু নন ব্রাইডাল কাজ আর আপুর হাতের ডান সাইডটা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।